নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। তো আজকে আবার আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি কুমড়ো দিয়ে। কুমড়ো দিয়ে আবার নতুন রেসিপি। কারণ কুমড়ো দিয়ে আমরা সাধারণত কুমড়ো ছক্কা বা কুমড়োর তরকারি, কুমড়োর ঘ্যাঁট নানান রকমের কুমড়োর রান্না খেয়ে থাকি। তো আজকে আমি নিয়ে এসেছি কুমড়োর পিঠে। অবাক হচ্ছেন? আমিও অবাক হয়েছিলাম। কারণ এই কুমড়োর পিঠেটা সচরাচর আমরা খুব একটা বানাই না বা জানতাম না। আমি যেহেতু গুয়াহাটিতে আছি, তো এখানকারই একটা বোন বলল যে কুমড়ো দিয়ে নাকি পিঠে বানানো যায়। তো ওই বলল যে ওর কাছ থেকে রেসিপিটা শুনলাম। শোনার পরে ভাবলাম আমি একদিন বানিয়ে খাবো। তো বানিয়ে খাবো, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি যে কীভাবে কুমড়োর পিঠে বানানো যায়। তো দেখুন, চলে এসেছি আমি কুমড়ো পিঠে বানাবো বলে। প্রথমে নিয়েছি কুমড়ো, তো লাগবেই যেহেতু কুমড়োর পিঠে, আর তার সাথে হচ্ছে চালের গুঁড়ো। এবার আমি এই কুমড়োগুলোকে প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। কুমড়ো তো এমনিতেই অল্প জলে সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেবো, দিয়ে 2-3টে মতো সিটি দিয়ে নিলেই হয়ে যাবে কুমড়োটা সিদ্ধ করা। তো কুমড়োটাকে সিদ্ধ করে নিই। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে চালের গুঁড়ো যেটা নিয়েছিলাম সেটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে রোদ দেওয়া থাকলে আর নাড়াচাড়া করার দরকার পড়ে না এই কড়াই দিয়ে তাতানোর। তো আমি রং না ধরিয়ে জাস্ট একটু গরম করে নিলাম। এইবার কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, যেহেতু কুমড়ো থেকে জল বেরোতেই থাকে। তো সেই জন্যই ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবং হাতে যতটা গরম সহ্য করা যায় সেরকম মতো রেখে হাত দিয়ে এটাকে এবার ভালো করে চটকে মেখে নেবো। কোনো যেন দানা দানা না থাকে, তাহলে ভালো লাগবে না। তো একদম পুরো ঠান্ডা হয়ে গেলে কুমড়োটা আবার শক্ত হয়ে যাবে। তো সেই জন্য কোনো রকম যেন জল না থাকে। তো ভালোভাবে এই যে কুমড়োটা আমি মাখিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে মাখাবো, একবারে পুরোটা দিয়ে দেবো না, কারণ বেশি চালের গুঁড়ো দিয়ে দিলে না শক্ত হয়ে যাবে। আর বেশি শক্ত হয়ে গেলে সে খেতে ভালো লাগে না। ভিতরটা একটু নরম নরম থাকলে খেতে সুন্দর লাগে। তো সেই জন্য দেখুন আমি মাখিয়ে নিলাম। নেওয়ার পর আবার যদি লাগে তখন লাস্টে, যেহেতু কুমড়ো থেকে তো জল বেরোবেই, তখন আবার পরে দিতে হবে। তো এটা মাখানোর পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু লবণ। এবার চিনি, শুধু মিষ্টি পিঠে হলেও এবার দিয়ে দিলাম চিনি। চিনির সাথে লবণ দিলে দেখবেন নুন মিষ্টির সামঞ্জস্য ঠিক থাকে। তো এর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম আর চীনাবাদাম ভেঙে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম এর মধ্যে। খুব বেশি গুঁড়ো করিনি, আবার খুব গোটা গোটাও নেই। তো এইবার দেখুন অনেকটাই নরম আছে, তো আমি তার মধ্যে আরও একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। বেশি নরম হয়ে গেলে হবে না। তো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা হালকা গরম হওয়ার পরে আমি এটা লো টু মিডিয়ামে অল্প অল্প আঁচে এটা ভাজবো। এবার আমি এইগুলোকে একটা একটা করে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা বেশি আঁচে দেওয়া যাবে না, তাহলে একদিক পুড়ে যাবে। তাই আমার প্রথমে তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল। তো এর পরের বার যখনটা দেবো সেটা আমি সেরকম মতো দিয়ে দেবো। তো দেখতে দেখুন দারুণ সুন্দর লাগছে, কিন্তু নতুন একটা জিনিস বানিয়ে খাবো। একটু এক্সাইটেড আছি কীরকম বা লাগবে খেতে। তো এইগুলো তুলে নিচ্ছি নেওয়ার। আর সন্ধেবেলায় মাঝে মাঝে এরকম নতুন নতুন কিছু আইটেম বানিয়ে খেলে মন্দ হয় না। বাড়ির সবারই মন ভালো হয়ে যায়, নিজেদেরও ভালো লাগে নতুন নতুন কিছু বানালে। তো বাকি যেগুলো আছে সেগুলোকে আমি এইভাবে অল্প আঁচে সবগুলোকে দিয়ে এবার আমি একটা একটা করে সবগুলোকে ভেজে নেব। আর এই পিঠেগুলো দিয়ে করতে করতে না আমার ছেলে অলরেডি খেয়ে নিয়েছে। অনেকক্ষণ ধরে বসেছিল কখন হবে মা, কখন খাবো। খেয়ে অলরেডি আমাকে ফিডব্যাক দিয়ে দিয়েছে, মা পিঠেগুলো কিন্তু খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তাই আমি আপনাদের ভাজতে ভাজতে বলেই দিলাম পিঠেগুলো খুব খেতে ভালো হয়েছে, কারণ ছেলে অলরেডি খেয়ে ফেলেছে দুটো। আর আপনারাও বাড়িতে বানাবেন এরকমভাবে। আমি তো বানালামই, আর আপনাদের রেসিপিটা দেখালাম। মাঝে মাঝে কুমড়ো দিয়ে নতুন কিছু বানালে বাড়ির সবাই অবাক হয়ে যাবে যে কুমড়ো দিয়ে আবার এরকম কিছু বানানো। আর কেমন বানিয়ে নিজেরা বানাবেন আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। চলুন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরটা ঠিক কেমন হয়েছে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে, কালারটাও দারুণ এসছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, বাই।